হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো বন্ধুরা মিলে বিকালবেলা বেরিয়েছিলাম আমরা বিকালবেলা বারো মন্দিরে গেছিলাম। তো বারো মন্দিরে শুটিং হচ্ছে আমরা জানতাম না, একটা বন্ধু বলেছিল 2-3 দিন ধরে শুটিংটা হচ্ছে, বাট আজকে কিছু একটা পুজোর কারণে হয়তো শুটিংটা বন্ধ ছিল। আর বারো মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মনেই হচ্ছে না যে শুটিং হচ্ছে, মনে হচ্ছে মেলা হচ্ছে। তো আমরা ওখানে আর লেট করলাম না, কারণ কি ঘাটে অনেক ভিড় ছিল। তারপরে আমরা আবার রাসখোলা ঘাটে গেলাম। ওখান থেকে আমি বাড়িতে এসেছিলাম, ওই সাইকেল নিয়ে গেছিলাম, তখন ফোনটা রেখে চলে গেছিলাম। তো আমরা আবার সন্ধেবেলার দিকে এতক্ষণ তো আমরা বন্ধুরা মিলে ঘুরছিলাম, তো এখন যাচ্ছি মেলায়। স্মৃতির মোড়ে মেলা হচ্ছে, তো আরও 3টে বন্ধু যাচ্ছে আমার সাথে, তো মেলায় যাচ্ছি এখন। আমরা তো গির্জায় 15 থেকে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তো বাস আসছিলই না। তারপর গির্জা থেকেই বাস ছাড়লো। বাসটাতে তো ফাঁকায় ফাঁকায় গেছিলাম, আর জানলার সিটও পেয়েছিলাম। যেহেতু অনেকটা লেট করে বেরিয়েছিলাম, তো পৌঁছাতেও লেট হয়ে গেছিলো। আমি তো মেলার দিকে যাচ্ছিলাম নর্মাল ভিডিও করতে করতে। তারপর আমার বন্ধু বলে যে এটা মেলার লাইন, তারপর একটা আন্টি বলে যে এটা অটোর লাইন। একটা ফান হয়ে গেছিলো। তো যাই হোক, মেলাতে পৌঁছেও গেছিলাম আমরা। গেটটা তো খুব দারুণভাবে সাজিয়েছে। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে নিলাম, তারপর আমরা ঢুকেছিলাম মেলাতে। তো ঢুকে গেছিলাম, তারপর এই দোকান ওই দোকান ঘুরছিলাম। দেন একটা জিনিস কিনবো, বাট এত দাম বলছে। তো আমরা নর্মাল ঘুরছিলাম, তো এই ফুলের দোকানটা থেকে আমি দাঁড়িয়ে গেছিলাম। বেশ খুব সুন্দর সুন্দর ফুল ছিল, বাট দামটাও সুন্দর সুন্দর বলছিল। আমার বন্ধুটা পাখা কিনেছে, তো পাখাটার নামটা ঠিক জানি না আমি। তো ওটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, যেহেতু মোবাইলে গুজে হাওয়া খায়। তো আমি ঠিক জানি না এই পাখাটা কিনেছে। মেলাতে তো অনেকক্ষণ ছিলাম। তারপরে যখন বেরোনোর সময় আমাদের খিদে পায়, তো মেলা থেকেই আমরা খেয়েছিলাম পাওভাজি। পাওভাজিটা তো খুবই টেস্টি ছিল। তো আমরা 3টে প্লেট অর্ডার করেছিলাম। তো আর একটা এখনও বানানো হয়নি, তো ওর জন্যই আমরা ওয়েট করছিলাম। তারপর আমরা ডিসাইডও করেছিলাম নাগরদোল্লা চড়বো। তারপর ভাবলাম যে না, চড়বো না, এমনিতেও লেট হয়ে গেছে অনেকটা। এখন প্রায় 9:45-র দিকে বাজে। এখানে কিছু ফটো তুলে নিলাম। যাওয়ার সময় আমরা পাপড়ি চাট খেয়ে বাড়ি গেছিলাম, কিন্তু পাপড়ি চাটের দইটা খুবই কম দিচ্ছিল, তাই জন্য আমরা দই চেয়েছিলাম। তো এখানেই ব্লগটা এন্ড করলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।